আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর যে উৎপাদক অধ্যায় 3.3 অধ্যায়টির গতকালকে যেটি আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে 5 নম্বর অঙ্কটি। আজকে 6 এবং 7 থাকবে এই পর্বে। এটায় আমরা কিভাবে চালাকি করে অঙ্কগুলো ধরতে পারবো। এই অঙ্কগুলো কিন্তু আমাদের টেস্ট পেপারে এসে থাকে, আর কিছু কিছু জায়গায় দেখা যায় যে এমসিকিউ অনেক সময় থাকে। তো আমরা ধরতে পারি না যে এমসিকিউ এ কোনটা আসবে, কোনটা রেজাল্ট হবে, কোনটা উৎপাদক হবে, সেই আলোচনাগুলোই হবে। তো দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে কি বলতে পারছি। তো প্রশ্নটি লেখা আছে আগে থেকেই। আমাদের টার্গেট থাকবে, আমাদের এখানে 4টি পদ আছে, তো দুইটি করে কমন নেওয়ার চেষ্টা। বাট এখানে দেখো কমন যদি নেই আমরা, 4a কমন যায় আর এখানেও 4a কমন যায়, কিন্তু 4a কমন গেলে এখানে a থাকে, এখানে 3b থাকে। বাট এখানে কি তুমি 4a আর 3b পাবা না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় উচিত? আগে চিন্তা করবা বর্গ রাশি কয়টি আছে, 1টি 2টি 3টি। এখন বর্গ রাশি এই 3টির মধ্যে চিন্তা করে দেখবা যে বর্গ রাশি ছাড়া যে অংশটি আছে, এই যে 12ab, খেয়াল করে দেখো, মনোযোগ থাকতে হবে এখানে কিন্তু। 12ab, ab এটার সাথে মিল আছে, বি এর এটার সাথে মিল আছে, তাহলে এই 3টি রাশির কাজ করতে হবে আমাদের। আর এই রাশিটির কাজ আমরা এর সাথে অ্যাডজাস্টেবল করব না। তাহলে আমরা অবশ্যই এই 3টি রাশিকে কাজ যদি করি তাহলে কি দাঁড়ায় দেখো, খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে। তাহলে আমরা এটাকে ভাঙাতে পারি 2a তার উপর স্কয়ার মাইনাস সূত্রের 2a বলতে 2a, b বলতে এই 12 মিলাতে গেলে এখান থেকে তুমি b ধরে নাও, এখান থেকে b বের করে নাও। কিভাবে করে নিবা? একটু ফাঁকা রেখে দিলাম, দেওয়ার পরে দেখো 3b হোল স্কয়ার লেখা যায়। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এটা b হয়ে গেছে। তাহলে আমরা bটা কত, 3b পাচ্ছি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পেলাম দেখো, এই যদি আমরা 2ab চিন্তা করি তাহলে 12ab আসে কিনা, হ্যাঁ হিসাব করে দেখি, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে আমরা এই অংশটি পুরোটাই ফিল আপ করা সম্ভব করতে পেরেছি। এখন বাকি আছে এপাশে মাইনাস 4c স্কয়ার। তো এখানে আমরা সেটা রেখে দিলাম। অনেকে এটা কি করতে পারো, 2c হোল স্কয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এইখানে আমরা এটি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটি সূত্র, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a বলতে 2a মাইনাস b বলতে 3b তার উপর স্কয়ার, আর এইখানে আমরা 2c লিখে হোল স্কয়ার দিতে পারি। তাহলে দেখো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার একটি সূত্র এসে গেল, অর্থাৎ এই অংশটি পুরোটাকে a, এটাকে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, a লিখলাম শুধু, কিন্তু a হলো মানে 2a মানে a না, অর্থাৎ পুরো অংশটা a প্লাস b বলতে 2c ইন্টু আবার a 2a মাইনাস 3b আর সূত্রের a মাইনাস b বলতে 2c। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এবং উৎপাদকটি অতি সহজেই তোমরা বুঝতে পারছো। আশা করছি তোমরা এটি আয়ত্ত করতে পারবে। এই ধরনের যত ধরনের অঙ্ক আসবে এটা আগে দেখে নিবা। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে আছে, তোমরা একটু খেয়াল করে দেখতে পাবে যে তোমাদের বইয়ের 8 নাম্বার অঙ্কটির সাথে এটি মিল আছে। তো 8 নাম্বার অঙ্কটি ক্যাটাগরিটা এটার সাথে কাছাকাছি মিল আছে, তোমরা একটু খেয়াল করে নিবে। তারপর 7 নাম্বার, তো 7 নাম্বার আমি অবশ্য করাই দিব। তো এখানে মনে রাখবে যে কোনটার সাথে মিলে যাচ্ছে বর্গ রাশিগুলো, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো, এই মুহূর্তে যারা ভিডিও দেখছো, তো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, এটাই আশা করছি। তো আমরা পরের অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা দেখো 7 নাম্বার অঙ্কটিতে কি প্রবলেমটা, আমাদের কিন্তু আগের মতোই পথ খুঁজতে হবে। বর্গ রাশি কয়টি আছে, এইখানে একটি, এখানে একটি। এখন এই বর্গ রাশির জন্য এইটাকে যদি a ধরো, এটাকে b ধরো, তাহলে আমাদের একসঙ্গে থাকা লাগবে a আর y। বাট এই রাশিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি না যে a y একসাথে আছে, তাহলে এটাকে এই নিয়মটা আগের যে অঙ্কটি করেছি আমরা ওই নিয়মটায় ফলো করা যাবে না। তার মানে নিয়মটি একটু আলাদা। তো আলাদা নিয়ম, তাহলে কি করব খেয়াল করো। প্রথম অবস্থায় এই অংশটাকে বর্গ রাশি আছে, ওয়েলকাম, এটাকে আমরা বর্গ রাশি হিসাবে রেখে দিলাম। তারপর প্লাস আছে, সূত্রে 2 নাও, তারপরে ইনটু দাও, a বলতে a নিব
এখন মিলাবো 6, তাহলে কত লাগে 3, 3 দুগুণা কত 6, তার মানে 6a আমরা পেয়ে গেলাম, এই পদটা পেয়ে গেলাম। এখন b বলতে কিন্তু কি পেয়ে গেছো তুমি 3, তাহলে b এর উপর আবার কি দিতে হবে স্কয়ার দিতে হবে। তাহলে b এর উপর স্কয়ার দিলে আমরা 3 এর উপর স্কয়ার মানে কি, অনেকে বলে 3 দুগুণা 6, না এটা 3 3 9, তো 9 হয়ে গেল, কিন্তু আমার রেজাল্ট আছে কত +8 এ, তাহলে আমাদের একটা 1 মাইনাস করে দিতে হবে এখান থেকে। তাহলে 1 আমরা মাইনাস করে দিলাম, দেওয়ার পরে বাকি যে অংশটি আছে সেটি লিখে নাও, তবে সাজিয়ে লেখো, এই অংশটি আগে লিখবা। এটার কারণ আছে একটু পরে তোমাদের বলে দিচ্ছি। দেখো +2y দেন মাইনাস কি বাকি আছে y স্কয়ার। তো এখন আমরা এই অংশ থেকে খেয়াল করে দেখো একটি সূত্র পেয়ে গেছি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি পাওয়া যায় a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা একটা অংশ পেয়ে গেলাম। এখন এই অংশ থেকে কি করতে হবে, এই অংশ থেকে কাজ করব আমরা কিভাবে, 1 এমন একটি সংখ্যা যার পাওয়ার তুমি যাহা কিছুই দাও না কেন ও কখনোই রেজাল্ট নিয়ে আসে না, তার মানে 1ই হয়। তাহলে তুমি যা কিছুই দাও 1 হয়, তাহলে আমরা স্কয়ার দিতে পারি। তার সাথে একটা কাজ করতে হবে, এই মাইনাসটি কমন নিতে হবে। তাহলে মাইনাসটি কমন নাও, 1 এর উপর স্কয়ার দিয়ে দাও। তাহলে যেহেতু মাইনাস আমরা কমন নিয়েছি, তাহলে এই মাইনাসের সাথে ভিতরের যত সাইন আছে সবগুলো পরিবর্তন হয়ে যাবে গুণ হয়ে, মাইনাসে প্লাসে -2, এ বলতে আমরা কিন্তু 1 ধরেছি, তাহলে 1, বি বলতে তাহলে আর বাকি কত y, 2 একে 2, তার মানে মিলে গেছে দেখো। তারপরে মাইনাসে মাইনাসে কি প্লাস y এর উপর স্কয়ার, মানে এটা b এর উপর স্কয়ার, y কে b ধরে নিতে হচ্ছে। তাহলে আমরা এখানে একটি সূত্র পাচ্ছি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কোনো কাজ করব না এখন, 3 হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস y হোল স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রবলেম এখানে কিন্তু অ্যান্সারটা শেষ হয়নি। কারণ কেন শেষ হয়নি, কারণ আমাদের উৎপাদকে গুণ অবস্থায় থাকতে হবে, বাট এখানে গুণ অবস্থায় নাই, কারণ মাঝখানে কি আছে মাইনাস সাইন আছে। তাহলে আমরা কি করব, এ এটাকে আর এটাকে বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ বলতে a প্লাস 3 প্লাস পরের অংশটির কোনো সাইন পরিবর্তন করবা না, এটা কখনোই করবা না। দেন পরের অংশ a প্লাস 3, আর পরের অংশটির সাইন পরিবর্তন করে দিবা। 1 এর সাইন আছে কি, 1 এর সাইন আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস হয়ে যাবে মাইনাস, আর এই y এর সাইন আছে মাইনাস হয়ে যাবে প্লাস। এখন খেয়াল করে দেখো, আমাদের সমস্যা হলো আরেকটি কাজ থাকলো, এখানে শেষ হয়ে যেত, গুণ অবস্থায় আসছে নো প্রবলেম, বাট প্রবলেম হলো এইখানে দুইটি সংখ্যা দেখতে পাচ্ছি আমরা, আর এখানে দুইটি সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যা দুইটির আমি বোঝানোর জন্য কিন্তু গোল দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় বা তোমাদের খাতায় লেখার দরকার নেই। তো এইখানে আমরা এটারও সাইন প্লাস এটারও সাইন প্লাস, আমি বলেছিলাম বিগত ভিডিওতে, আগের ভিডিওতে বলা হয়েছিল যে সাইন একই থাকলে সংখ্যা বা চলক যদি একই রকম মিলে যায় তাহলে আমরা সাইন এক থাকলে যোগ করি। তাহলে এই জায়গায় সাইন বিপরীত আছে আর এই জায়গায় সাইন কিন্তু কি আছে একই রকম, তাহলে আমরা অবশ্যই লাইনটি লিখতে পারি এ, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস হবে, তাহলে 3 আর 1 কত হবে 4। বাট তোমরা এখানে কি করতে পারো, চালাকিটা চাইলে ইচ্ছা করলে ওয়াইটাকে আগে লিখতে পারো, তোমরা যদি উত্তরের সাথে মিলাইতে চাও যে বইয়ের আমি সলিউশনের মতো করে মিলাবো সেটা, অথবা তো সেটা করতে পারো। আর নতুবা কি করতে পারো যে না আমি এখানে 4 লিখে দেবো তারপর ওয়াই, কিন্তু তখন সাজানো হয় না, তাহলে আমরা সাজিয়ে লিখি, মাইনাস ওয়াইটা আগে দিয়ে দিলাম আর প্লাস 4টা কি পরে দিলাম, তাহলে আর একটি লাইন অতিরিক্ত লিখতে হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রেও তাই, এ প্লাস ওয়াই, এ প্লাস ওয়াই, দেন এখানে 3 বড় 1 ছোট, যদি সাইন আলাদা থাকে তাহলে বিয়োগ করতে হয়, তাহলে 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে আমাদের 2, তাহলে আমরা 2 নিব, বাট সাইনটা কি বসাবো, যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটির সাইন বসবে, তাহলে বড় সংখ্যা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 3, তাহলে 3 জন্য প্লাস বসছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আর আশা করি তোমাদের ভিডিওটি বুঝতে কোনো জায়গায় একটুও সমস্যা হওয়ার কথা না। তা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এটা করলে কি আমাকে যে তোমরা ইন্সপায়ার করছো এটা আমার খুব ভালো লাগবে তাতে। তো আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।